স্কুলে তুলেছি। এই ভিডিও তোকে আমি পরে দেখাবো তো বাড়িতে। এটার হ্যাঁ, কিছু বলতে চাস নিজের ব্যাপারে? হ্যাঁ, নিজের ব্যাপারে কিছু বলতে চাস? কি বলবো ওরা যা খুশি বল। মানে হাসি হাসি মেরে দিলা মানে কি বলবো ধর, এটা তুই ভাবিস না যে আমি ইমোশনালি বলছি। বিয়ে হয়ে যাচ্ছে ওর, জানিস নাকি জানি না? ঠিক আছে। জানিস খবরটা? হ্যাঁ হ্যাঁ জানি, বলেছিলি। নভেম্বরের 18 তারিখে বিয়ে হচ্ছে, হ্যাঁ তো চলছে ওর তো তুই সঙ্গে। কিছু বলতে চাস নাকি ওকে উপসর্গ করে বা উৎসর্গ করে? না, আমি চাই ও ভালো থাকুক, আর আমি ওকে ভালোবাসি, এটা বলছি না। চাঁদে নিলে ভালোবাসি, ঠিক আছে। আমি দূরে চলে কিন্তু যাই। সত্যি ও ঠিক আছে, কিন্তু ওর যে বরটা আছে বড়টা কানা নাকি মা? কানা নয়। যুদ্ধ পারবে না বলে তোকে দুঃখ হচ্ছে? না, শুনতে পারবে না নয়। ওর থেকে মোটামুটি 1.5 ফুট লম্বা। ওর সঙ্গে মানাচ্ছে না, ঠিক আছে। আমার সঙ্গে তো মানায় না, ঠিক আছে, আমি মানছি। ওর সঙ্গে হলে আমরা মানাচ্ছে না, মানে ওর থেকে 1.5 ফুট লম্বা হয়ে গেছে। আর? আবার ছেলেটা দেখতেও মোটামুটি ভালো না? মোটামুটি আমার থেকে দেখতে ভালো? তোর থেকে দেখতে খারাপ। আমার থেকে দেখতে খারাপ? তোর থেকে দেখতে খারাপ। মারা তাহলে তো চলবি না বে। আমাকে সবাই বলে হ্যান্ডসাম বয়, তাহলে আমার থেকে দেখতে খারাপ তো চলবে না। কিন্তু মেন ব্যাপারটা হয়েছে, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল আমাকে যে আমি জীবনে কাউকে ভালোবাসবো না, হুম যার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়ে দেবে সে যদি মানে ফকির ছানাও হয় হুম কি দেখতে খারাপই হয়, হুম। তাতে আমার কোনো যায় আসে না। আমার বাবা যার সঙ্গে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করবো। তাহলে তোকে এই সময় একটা প্ল্যান দিতে পারি যে তুই তাহলে তোর বাবাকে এখন বলে গিয়ে বল, কি বলবো? ওর বাবাকে বল আমি তো আমাকে কতটা ভালোবাসি, তার জন্য না। ডেমো দে, এক্সপ্লেন দে। কিন্তু হবে না তো। কেন হবে না? এক মেন ব্যাপার হচ্ছে ধর্মের। হ্যাঁ, ধর্ম জাতপাত মানে না ভালোবাসা, ওর না, বাবা সেটা ভালো করেই জানে। ওটা ভুল বলছিস তুই। কেন? কাস্ট এখন আছে। ওটা তোদের মানে তোদের জাতি কিংবা ধর আরও উঁচু জাতি কি আরও লোয়েস্ট জাতি হলো ঠিক ছিল। এটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ঘোষ হয়ে গেছে। তো গোস্ত ভালো তো, দুধ দেবে তো গেলে দুধ খেয়ে মোটা হয়ে যাবে মারা। তোদের দেখবি হ্যাঁ। তোদের ব্রাহ্মণ বল, তোদের জাতিটা বল, আরও কি বলে যে আরও অনেক কিছু জাতি আছে আমি জানি না, হুম সব থেকে বেশি ঠাকুরকে মানে দেবে ঘোষরা, সব থেকে বেশি মানে। সেটা জানি, কারণ ওরা মানে ব্রাহ্মণের পর্যায়ে পড়ছে ও ঘোষরা। না, ব্রাহ্মণও মানে না অতটা। চাষা আর একটা তোর দুধ মানে তোর গয়লা দুটো ঘোষ আছে। আবে ভগবান দুধ দিচ্ছে না ওদেরকে? দুধ খেয়ে খেয়ে ফুলে যাবি তুই মারা। তুই ওর বাবাকে রাজি কর। ওর বাবা হবে না। কেন ঠিক হবে? হয়ে গেছে ভাই, নভেম্বরের 18 তারিখে বিয়ে আমার। তাহলে বিয়ের দিনকে তুই কি করবি একটু সামান্য হ্যাঁ, আমি explain? ভেবে রেখেছি। আমি যেটা কল্পনা করেছিলাম, হ্যাঁ, হুম। সেটা আমি মৌকে বলেছিলাম যে আমি ওর বিয়েতে যাব না। তো মৌ এবার বলে ফেলেছে ওকে যে তোর বিয়েতে বসির আসবে না। দিয়ে তারপর ও আমাকে জিজ্ঞেস করছে, ছন্দা আমাকে মানে একদম ইমোশনালভাবে চুপি চুপি জিজ্ঞেস করছিল, তুই আমার বিয়েতে আসবি না, এরকম করে বলছে আমাকে। আমার তো আমার মনটা জানটা ভরে গেল ওর কথা শুনে। এবারে দেখাই যাক, কারণ তোর বিয়ে এখন দেরি আছে তো। দিয়ে বলছে ঠিক আছে তাহলে তোকে কিন্তু আগে আমি কাট করবো, প্রথম কাট করবো তোকে। ঠিক আছে, তুই কাট করিস, পরে দেখবো যদি যাওয়ার হয়। তার মানে তোকে চাস না নাকি? তাহলে ওর গুজরাতে অন্যজন মারবে, তখন কেমনি ফিলিংসটা হবে বলো? যে আমি যাকে ওর বিয়েতে ভালোবাসতাম। যাচ্ছি না তো, আমি ওর বিয়েতে যাচ্ছি না তো, আমি ওর বিয়েতে যাবোই না। তার লাস্ট আর ফাইনাল কি কথা বলতে চাস বলে দে ভাই, যে তোর এই লাইফ টেলিকাস্ট আমি ওকে মানে ভালোই বাসি, ওর ভালোই চাই। যেখানে হ্যাঁ, থাকো ওকে- তুমি সুখে থাকো। আর সুখে থাকো, ও যেখানে থাকো মানে কি, এই তো কামনাড়াই থাকছে মারা। কারণ তাহলে তুই ডেলি দেখা হবে, তখন হ্যাঁ, কিরকম daily তার দেখা ফিলিংস হবে তোর? হ্যাঁ, দেখলে যদি মাঝে মাঝে তো দেখা তো হবেই কিন্তু মারা। আমি দেখা দেবো না তো। কেন দিবি না মারা? আমি দেখা ভেবেছি- করা তো হচ্ছে ভগবানের কাজ, তুই তো মারা সন্ন্যাসী প্লেয়ার, খেলে তো হয়ে অন্যজন যাবো। প্লেয়ার। না, সন্ন্যাসী হয়ে যাবো সন্ন্যাসী বিয়ের এখন পরে। এখন থেকে চুল কাটবি না নাকি? চুল কেটে দেবো বিয়ের পরে। হ্যাঁ ওর সঙ্গে আমি দেখাই করবো না। হঠাৎ ধর দেখা হয়ে গেল, হুম মানে ওই ধর উপরওয়ালা দেখা করিয়ে দিল, হুম। সেটা ঠিক আছে। অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেল, সেটা ঠিক আছে। কিন্তু আমি নিজে হতে দেখা করবো না। আমি যতটা চাইবো লুকানোর চেষ্টা করবো। মানে ওর বিয়ে হলো আমাদের ধর পাড়ারই মেয়ে, ও ধর এখন যতদিন মানে বিয়েটা হচ্ছে হুম। মোটামুটি 1-2 বছর তো এখন কন্টিনিউ বাপের বাড়ি আসবে। হ্যাঁ, তারপরে ধর নয়। 8 ছলা 12 ছলা, প্রেগনেন্ট হবে তখন থাকবে 6 মাস। হ্যাঁ, ওটাই বলছি। ওটাতে আমি এড়িয়ে চলার চেষ্টা করব, যতটা পারি এড়িয়ে চলার চেষ্টা করব। ঠিক তারপর আছে, দেখা যাক। আল্লাহ তাআলার কাছে আমার প্রার্থনা তোর মনোকামনা পূরণ হয়, এই বলে আমার লাইফ টেলিকাস্ট শেষ করলাম।